তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আবার তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পেলে রেডি হয়ে ব্যাগ নিয়ে বার হয়ে পড়েছি। কোথায় বলো তো? অলরেডি তোমরা সব ভিডিও দেখেই ফেলেছো। তো হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজ আমরা ঘুরতে যাচ্ছি সুন্দরবন। তো ট্রেনে করে, রাতে ট্রেন ছিল, ট্রেনে করে গিয়ে এই যে দেখো শিয়ালদা স্টেশনে বসে আছি। যেহেতু ট্রেনটা অনেক আগেই আমাদের পৌঁছিয়েছিল, তো ক্যানিং থেকে আমরা পৌঁছিয়েছিলাম শিয়ালদায় 4টের সময়। তো থেকে ক্যানিং যাওয়ার ট্রেনটা ছিল শিয়ালদা থেকে 6:30টায়। তো 6:30টার ট্রেনটায় পর্যন্ত বসেছিলাম, সেখান থেকে উঠে গেলাম। তো তারপর আমরা ক্যানিংয়ে এই যে যাচ্ছি, দেখো দুষ্টুমি, মজা, আনন্দ, অনেক হই হল্লো ওর সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তো প্রথম দিনটা কিভাবে কাটালাম সুন্দরবনে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাঘ দেখতে পেয়েছি কি পাইনি সেটাও তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো এই যে দেখো আমরা যাচ্ছিলাম, দিদিরা যাচ্ছিল, আর দিদিরা যাচ্ছিল। তো সবাই মিলে যেতে যেতে গল্প করতে করতে পৌঁছিয়ে গেলাম আমরা ক্যানিংয়ে। ওখানে গিয়ে আর এক যুদ্ধ গল্প বলা চলে। অনেকক্ষণ বসে থাকার পর আমরা যে ট্রাভেলসের সাথে গিয়েছিলাম, ওনারা বললো একটু ওয়েট করার জন্য। তো ওখানে ওয়েট করেছিলাম, যেহেতু আমরা অনেক আগেই পৌঁছিয়ে গিয়েছিলাম, নাহলে আমাদের শিয়ালদাতে বসে থাকতে হতো। সেই জন্য আমরা ভেবেছি যে কি ওখানে গিয়ে বসে থাকাই ভালো। তো ওখানে ওয়েট করার পর ওনারা অটো নিয়ে আসায় আমরা তারপর সেই অটোতে করে এই যে পৌঁছিয়ে গেলাম। দেখো কত সুন্দর লাগছে, কত বোট একে একে দাঁড়িয়ে আছে। তো এই যে এটাই হচ্ছে আমাদের বোট। তো এই যে দাদাটা আমাদের হাত ধরে ধরে তুলে দিচ্ছে, ওটাই হচ্ছে ওনার। তো উনি আমাদেরকে ক্যানিং থেকে পিক আপ করে। তো তারপর আমরা এই যে দেখো বোটে উঠে গেছিলাম। তো আমরা যাদের সাথে যাচ্ছিলাম, তো একটা গ্রুপ ছিল, তো ওরা আবার আসতে অনেকটা লেট করেছিল, সেই জন্য অনেকক্ষণ আমাদের বসে থাকতে হয়েছিল। তো নৌকায় ওঠার সাথে সাথে এই যে সকালের টিফিন দিয়ে দিয়েছিল, লুচি, আলুর দম, আর সাথে মিষ্টি। খাবার খুব সুস্বাদু ছিল, খাবারের কোনো তুলনায় হয় না। আর এই যে দেখো সব থেকে বোর্ডের মধ্যে এটাই ছিল একটা অন্যরকম বোর্ড, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর সুন্দরবন মানেই খাওয়া দাওয়া, বাঘ দেখতে পাও আর না পাও। আর টুরিস্ট স্পট যেগুলো আছে সেগুলোও ঘুরেছি, সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। 3 দিনের 3টে ব্লগ শেয়ার করব। তো খাওয়া দাওয়ার একের পর এক খাওয়া দাওয়া লেগেই আছে। তো কথা বলতে বলতে, গল্প করতে করতে আবার এই দিয়ে দেখো চলে আসলো পকোড়া। তো এইটা হচ্ছে লোটে মাছের পকোড়া। পকোড়াটাও খুবই টেস্টি ছিল। পকোড়াটা কেমন হয়েছে? তো টি কফি আমরা কেউই খাইনি, যেহেতু যেতে যেতে একবার খেয়েছি। তারপরে এই যে আবার পকোড়ার পর আবার একটা জুস দিয়ে দেবে, তো সেটাই খাবো। তো আমরা দুজনে খাচ্ছিলাম। এই যে দেখো কি করবো, খুনসুটি শুরু হয়ে গেছে। হাই গাইস, আমরা পকোড়া খাচ্ছি। তো যেহেতু বোট ছাড়েনি, সেই কারণে সারা রাত জাগা, সেই কারণে বোটের নিচে রুম মতো করা আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ওখানে বসেছিলাম। তো এই যে দেখো ওখানকার মেয়েগুলো খুব ওই ছোট ছোট নেটের মতো জায়গা আছে, সেগুলো দিয়ে মাছ ধরছিল, ছোট ছোট মাছও পাচ্ছিল। তো কথা বলতে বলতে ছেড়ে দিল আমাদের বোটটা। তো এই যে দেখো নৌকার নিচে, বোটের নিচটা হচ্ছে এরকম, এগুলোতে তোমরা যে লাগেজগুলো নিয়ে যাবে সেগুলো রাখতে পারো, আবার ইচ্ছে হলে ঘুমাতেও পারো, শুতেও পারো। তো এইটা হচ্ছে নিচটা। তো এরকম, আর 2 সাইডে 2টো বাথরুম রয়েছে। তো এই যে দেখো নৌকার সামনে এটা দিয়ে নিচে যাওয়া যাবে, উপরে যাওয়া যাবে। এত সুন্দর ভিউ আর এত শান্ত পরিবেশ, কি বলবো। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করো, আমি অবশ্যই রিপ্লাই করব। তো এই যে এখান থেকে বন শুরু হয়ে গেল। তো যত ভিতরে যাব তত বেশি বন দেখতে পাবো। আর গাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল। আর চারিদিকের ভিউ কি বলবো, যতই বলি ততই কম বলা হবে। তো তারপর আমাদের দিয়ে দিল এই ড্রিঙ্কটা খাওয়ার জন্য। তো ওইটা প্রথমে রিয়াকশানটা দেখলে কেমন, ওটা একটু কেমন ছিল। তারপরে আমি ভাবছিলাম যে কি সবগুলোই হয়তো এরকম হবে, কিন্তু সবগুলো ওরকম নয়, বাকিগুলো টেস্টি ছিল। ওটা একটু খারাপ ছিল, তারপর ওটা ফেলে দিয়ে বাকিটা খেয়ে নিলাম। আর এটা এই ভিউটা দেখো,
জাস্ট ওয়াও বলা চলে। তো তোমাদের যারা যারা সুন্দরবন গিয়েছো তাদের কেমন লেগেছে সুন্দরবন অবশ্যই জানিও কিন্তু। তো এই যে দেখো পাশে দেখছো আর একটা বোর্ড, এরকম অনেক বোর্ড আছে বিভিন্ন এজেন্সি ট্রাভেলসের। তো আমরা যেমন গিয়েছি ওরকম অনেক লোক গিয়েছে, ওখানে অনেকজনের সাথে দেখা হলো। তো আরও কাদের সাথে দেখা হলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর আমরা যেখানে ট্যুরিস্ট স্পট সেগুলো দেখার জন্য চলে আসলাম। এই যে এখানটাতে নৌকা এক জায়গায় বোট দাঁড় করিয়ে সবাইকে নামিয়ে দিয়েছিল এটা দেখার জন্য। আমার ঠিক মনে নাই, যত সম্ভাবনা এটা হয়তো রবীন্দ্রনাথের বেকন্ড ব্যাঙ্গলো হবে। তো এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর মূর্তিও করা আছে, তো একটা ঘরও করা ছিল। আর প্রচুর জঙ্গল হয়ে গেছিলো, ঘাস মনে হয় পরিষ্কার টরিষ্কার করা হয়নি অনেক দিন, সেরকম মনে হচ্ছিল। এটা একটা সুপুরি গাছ না কি গাছ ছিল। তো ও জায়গাটা খুব সুন্দর ছিল, কিন্তু জঙ্গল মতো হয়ে গেছিলো, তার জন্য কেমন একটু লাগছিল। তো ওখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবিও তুলে নিলাম। তো বাচ্চাগুলো এই যে দেখো এখানে উঠে পড়েছে ঘুরবে বলে, পুচকিটা তো উল্টিয়ে পড়ে গেছিলো। তো তারপরে এরকম সারি সারি যে ছবিগুলো করা ছিল সেগুলোর একটু ভিডিও ক্লিপ নিলাম আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর এখানে কারা কারা গিয়েছো সেটাও কিন্তু তোমরা জানাবে। তো তারপর আমরা এই যে ডাব খেয়ে নিলাম সুন্দরবনে গিয়ে, ওখানে প্রচুর ডাব বিক্রি হয় আর সবাই প্রচুর ডাব খায়ও। তো আমরা সবাই মিলে ডাব খেতে শুরু করে দিলাম এই যে। আর তোমাদের টুরু লাভ ভালা ডাব খাওয়া দেখাবো, এই যে এদের দুজনকে দেখো। তো তারপরে এই যে দেখো এই বাংলোটা দেখতে চলেছিলাম, এটা মনে হয় হ্যামিল্টন বাংলো না কি, যাই হোক। তো তারপর আজ যেখানে আমরা থাকবো সেখানটাতে চলে যাবো এবার, আর কোনো স্পট দেখবো না। তো জোয়ার আসছিল, তো জোয়ার নেমে গেলে যখন ভাটা হচ্ছে তখন এইখানটাতে দেখলাম কত ছোট ছোট মাছ, কি মাছ জানি না। তো তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। তো আজকের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, তারপরে স্যালাড, একটা তরকারি, আলু পটলের তরকারি ছিল, আর সাথে ছিল ইলিশ। সুন্দরবনে ইলিশ উৎসবে যাব আর ইলিশ থাকবে না সেটা তো হয় না। তো আমাদের প্যাকেজের প্রতিদিনই ইলিশ ছিল মেনুতে, আর সকালে দুপুর রাতে কী কী ছিল মেনুতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ইলিশের পর চাটনি, পাঁপড়, এগুলোই ছিল আজকের মেনুতে। তো এই যে দেখো চারদিকটা ঘেরা দেখতে পাচ্ছ নেট দিয়ে, এগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার দেখে। অবশ্য আমরা টাইগার দেখতে পেয়েছি কি পাইনি সেটা তোমরা লাস্টে দেখতে পাবে। তো এই যে দেখো জোয়ার হওয়ার পর যখন ভাটা হয় তখন এই যে এই সব জলগুলো এইভাবে নেমে যায়, আর যখন জোয়ার আসে তখন সব ডুবে যায়। এই গাছগুলো আর কিছুই দেখতে পাওয়া যায় না, এই মাটিগুলোও কিছু দেখতে পাওয়া যায় না, সব জলে পুরো ভর্তি হয়ে যায়। আর এইগুলো দিয়ে বাঘ আছে, বাঘ যেন বেরিয়ে না আসে সেই জন্য নেট দিয়ে পুরো ঘেরা আছে। আমরা কি কি দেখেছি সেটাও তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো আজ ছিল ফার্স্ট দিন। তো তারপর আমরা যেখানে থাকবো সেখানে পৌঁছে গেলাম, মানে আমাদের হোটেলে। তো ওখান থেকে সন্ধ্যায় বাউল গান ছিল। তো সবাই এই যে দেখো নিচে ফাঁকা আকাশের নিচে বসে বসে বাউল শুনছি, সাথে কফি আর এই যে চাউমিন, সন্ধ্যা টিফিন ছিল আজকে আমাদের। আমরা খুব মজা করেছি। তো এই যে দেখো সবাই গল্প করতে করতে বাউল শুনতে শুনতে ফাঁকা আকাশের নিচে তো বাউল হয়ে যাওয়ার পর আমরা একটু গিয়েছিলাম বাজারের দিকে। মানে আমরা যেখানে ছিলাম সেখানে বাজার আছে খুব সুন্দর, পাখিরা লয়, হ্যাঁ পাখিরালা, সুন্দরবনে পাখিরালা, ওখানেই ছিলাম। তো ওখানে গিয়ে এই যে দেখো সবাই মিলে আমরা যাচ্ছি। তো ওখানে গিয়ে ফুচকা খাবো। এত কিছু খাওয়ার পরেও ওই যে বলে না ফুচকা না খেলে মনটা ছুঁচু করে, তো অনেক ফুচকা ছিল। হ্যাঁ ফুচকাগুলো টেস্টিও ছিল, কিন্তু ফুচকাগুলো ওখানে সবই নিরামিষ। এখন সব জায়গাতেই বেশিরভাগ নিরামিষ ফুচকা, কিন্তু টেস্টি ছিল। তো ওখানে দেখলাম কিছু কেনাকাটাও করলাম। এই যে দেখো এই কাকুটার কাছে ফুচকা খেয়েছি। তোমরা কে কে এই কাকুটার কাছে ফুচকা খেয়েছো অবশ্যই জানাবে কিন্তু, আর কেমন টেস্ট ছিল সেটাও জানাবে কিন্তু। আমাদের মোটামুটি ভালোই লেগেছে, তবে বেশি খাইনি, অল্প স্বল্প করেই খেয়েছি, যেহেতু অনেক কিছু খেয়েছি আবার রাতে অনেক কিছু খেতে হবে সেই কারণে। তো ফুচকা খাওয়ার পর আমরা চলে গেলাম দোকানে কিছু টুকটাকি জিনিস কেনার জন্য। তো সেরকম কিছুই কিনিনি, নেক্সট ডে গেছিলাম তখন কেনাকাটা করেছিলাম। এই যে দেখো এই দোকানগুলো খুব সুন্দর সুন্দর কাঠের জিনিস, সব থেকে প্রত্যেকজনের কাছে একটা করে আছে সেটা বললেই চলে। সুন্দরবনের ওই ব্যাগটাও তোমাদের এই যে ঝুলছে দেখো এই ব্যাগগুলো সবারই কাছে আছে একটা করে, সবাই নিয়েছে যারা গিয়েছে।
তো এই যে আমাদের বাজার করা কমপ্লিট, এবার আমরা ফিরছি বাড়ি। আমরা শপিং করে বাড়ি চলে আসলাম, কিচ্ছু কিনিনি, ব্রেসলেট ক্লিপ 80 টাকা কিছু দেখি। গাইজ এখানে আমরা আছি, না না এটা এত বড় হাউস না, আমাদের ছোটখাটো হাউস। তো আমরা আস্তে আস্তে ডিনার শুরু হয়ে গেছিলো, তো আরও যারা ছিল তারা খাওয়া দাওয়া করছিল। তো এদের হয়ে যাওয়ার পর আমরা বসবো। তো আজকের রাতের ডিনারে ছিল ও ভাত, ডাল, আলু ভাজা আর মাটন সাথে স্যালাড। তো এই যে দেখো মাটনটাও খুব টেস্টি ছিল, বললাম না খাবারের কোনো তুলনাই হবে না, 100-100 প্রত্যেকটা খাবারই খুবই টেস্টি ছিল। তো এই যে দেখো তোমরা নিজেরা দেখলেই পাবে মাটনটা খুবই টেস্টি ছিল। এই যে দেখো কি জুসি আর কি নরম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।